আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ইসলামের ৫ স্তম্ভের অন্যতম হচ্ছে নামাজ। ঈমানের পরেই নামাজের মর্যাদাগত অবস্থান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এ সম্পর্কে ইরশাদ করে বলেন, বলুন আমার বান্দাদেরকে, যারা ঈমান এনেছে তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি যা তাদেরকে দান করেছি তা হতে ব্যয় করে। আল্লাহ তাআলা প্রতিদিন মুসলমানদের জন্য ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। নামাজ দুনিয়ার সব ধরনের অন্যায় কাজ থেকে আমাদের বিরত রাখে। কর্ম উজ্জীবিত মানসিকতা লাভে নামাজ আল্লাহর এক মহানিয়ামত। তাছাড়াও এটি বান্দার জন্য অন্যতম রহমতও। তাই তো আল্লাহ তাআলা মানুষকে শারীরিকভাবে উজ্জীবিত করতে নামাজের প্রতি গুরুত্বারোপ করেছেন, আর নামাজ না পড়লে শাস্তির বিধানও রেখেছেন। চলুন এখন জেনে আসি নামাজ আদায় করার 10টি শারীরিক উপকারিতা। তাহলে চলুন 10টি উপকারিতা সম্পর্কে জেনে আসি। নাম্বার 1, অজু। নামাজের জন্য মানুষকে দৈনিক 5 বার অজু করতে হয়, আর এতে মানুষের ত্বক পরিষ্কার থাকে। অজুর সময় মানুষের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার করতে হয়, এতে করে জীবাণু থেকে ত্বক সুরক্ষা থাকে। এছাড়াও চেহারার লাবণ্যতা বাড়ে ও মুখের বলিরেখা কমে যায়। নাম্বার 2, নামাজে দাঁড়ানো। যখন মানুষ নামাজে দাঁড়ায় তখন চোখ সিজদার স্থানে স্থির থাকে, ফলে মানুষের একাগ্রতা ও মনোযোগ বাড়ে। নাম্বার 3, রুকু। নামাজি ব্যক্তি যখন রুকু করেন আবার রুকু থেকে সোজা হয়ে উঠে দাঁড়ান তখন মানুষের কোমর ও হাঁটুর ভারসাম্য রক্ষা হয়, রক্ত চলাচল বাড়ে, ফলে কোমর ও হাঁটুর ব্যথা কমে যায়। নাম্বার 4, সেজদা। নামাজে যখন সেজদাহ করা হয় তখন নামাজি ব্যক্তির মস্তিষ্কে দ্রুত রক্ত প্রবাহিত হয়, ফলে তার স্মৃতিশক্তি বহুগুণে বৃদ্ধি পায়। আবার সেজদাহ থেকে যখন উঠে যখন 2 সেজদার মাঝখানে বসে তখন এতে করে তার পায়ের উরু ও হাঁটুর সংকোচন প্রসারণ ঘটে, এতে করে মানুষের হাঁটু ও কোমর ব্যথা দ্রুত দূর হয়ে যায়। নাম্বার 5, সালাম ফেরানো। নামাজ শেষে বসা অবস্থায় ডান ও বাম দিকে সালাম ফেরানো হয়, এতে শুধু শরীরের মাথা ও ঘাড় ডান ও বাম দিকে ফেরানো হয়। এটি ঘাড়ের উত্তম ব্যায়াম, যেটি সালাম ফেরানোর মাধ্যমে হয়ে থাকে। নাম্বার 6, বিনয় হওয়া। নামাজে মানুষকে সময় সম্পর্কে সচেতন করে তোলে। বান্দা সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য সময় মতো নামাজে বিনয় হয়ে দাঁড়ায়, আর এখান থেকেই কিভাবে বিনয় হতে হয় তার শিক্ষা গ্রহণ করা যায়। নাম্বার 7, স্বাস্থ্য উপকারিতা। নামাজ মানুষের দেহের কাঠামোগত ভারসাম্যতা বজায় রাখে, ফলে স্থূলতা কমে। নামাজে নড়াচড়া করায় অঙ্গগুলোর স্থানভেদে সংকুচিত হয়ে বিশেষ কাজগুলো করে থাকে। অঙ্গ ও জোড়াগুলোর বর্ধন ও উন্নতি এবং শক্তি বজায় রাখে। নাম্বার 8, মানসিকতার পরিবর্তন। নামাজের মাধ্যমে মানুষের মন ও মানসিকতায় অসাধারণ পরিবর্তন আসে। গুনাহ, ভয়, নিচুতা, হতাশা, অস্থিরতা ও পেরেশানি ইত্যাদি দূরীভূত হয়, ফলে বিশুদ্ধ মন নিয়ে সব কাজে সম্পৃক্ত হওয়া যায়। নাম্বার 9, পরিচ্ছন্নতা বজায়। নামাজের জন্য মানুষকে প্রতিদিন 5 বার উযু করতে হয়, আর এতে করে মুখমণ্ডল মেসেজ হয়ে থাকে, আর এতে করে মানুষের মুখের ক্ষতিকর জীবাণু দূর হয়ে যায়। নাম্বার 10, রোগ প্রতিরোধ সহায়ক। নামাজ মানুষের মানসিক, স্নায়বিক, মনস্তাত্ত্বিক অস্থিরতা, হতাশা, দুশ্চিন্তা, হার্ট অ্যাটাক, হাড়ের জোড়ার ব্যথা, ইউরিক অ্যাসিড থেকে সৃষ্ট রোগ, পাকস্থলীর আলসার, প্যারালাইসিস, ডায়াবেটিস মেলিটাস, চোখ এবং গলা ইত্যাদি রোগ প্রতিরোধে সহায়ক। তাহলে দর্শক, এই ভিডিওতে নামাজ পড়ার উপকারিতা মাত্র 10টি নিয়ে আলোচনা করা হলো। তাছাড়াও আরও অনেক উপকারিতা আছে। নামাজ মানুষের শারীরিক, মানসিক ও আত্মিক পবিত্রতা সাধনের অন্যতম হাতিয়ার। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহদের সময় মতো নামাজ আদায় করার তৌফিক দান করুন। নামাজ আদায়ের মাধ্যমে শারীরিক, মানসিক, আত্মিক উপকারিতা লাভের তৌফিক দান করুন। আমিন।